যাসে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। জোরে বলি আল্লাহু আকবার। যাসে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু কেউ তো প্রিয় হবে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সব দিতে পারি, ঈমান দিতে পারবো। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ ঈমানের পরে ঈমানের দাবি করার সাথে সাথে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, শোনো, ঈমান আনার সঙ্গে সঙ্গে ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে তোমাদের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। ঈমান আনার সাথে সাথে নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। এই কথাটা বলেন তো কার কথা? বলতে হবে কার কথা? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন ততদিন কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করেন নাই। নিজে একা একা নামাজ পড়েছেন, ঘরের ভিতরে নামাজ আদায় করেছেন। মক্কার জিন্দেগিতে বিশ্বনবী একা কি নামাজ পড়েছেন, জামাতে নামাজ আদায় করেন। কথা বলেন, করেন। আবার নবীজি যখন মদিনায় আসলেন, আল্লাহু আকবার বলেন, মদিনায় আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া কামুস সালাহ ওয়া আতুয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মক্কা থেকে যেই মাত্র মদিনাতে আসলেন, আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের ক্ষমতা যাদেরকে দেওয়া হবে, যারা রাষ্ট্রের নায়ক হবে, রাষ্ট্রের সেনাপতি হবে, রাষ্ট্রপতি হবে, যারা রাষ্ট্রের ক্ষমতা পাবে, তাদের জন্য 4টা কাজ। কার পক্ষ থেকে বলেন? কার পক্ষ থেকে? আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আল্লাহু আকবার বলেন। যারা ক্ষমতায় যাবে, যারা নেতা হবে, ক্ষমতা যখন আল্লাহ তাআলা তাদেরকে দিবে, তারা 1 নাম্বার আইন করবে নামাজের। বলেন কিসের? কথা বলেন কিসের? তার মানে নামাজের আইন করা এটা রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যেই সমাজের ভিতরে নামাজ নাই, যে রাষ্ট্রের ভিতরে নামাজ নাই, ওই রাষ্ট্রের যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা রাষ্ট্রের ক্ষমতা বানায় দেয়, রাষ্ট্রের নেতা বানায় দেয়, ওই রাষ্ট্রের ওই নেতা ওই কওমের ভিতরে, সমাজের ভিতরে নামাজ চালু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যেই দল নামাজ কায়েম করতে চায়, যেই দল নামাজের আন্দোলন করতে চায়, যেই দল নামাজি বানাতে চায়, সেই দল করার কথা বলেছেন কে? কথা বলেন কে? এমন দল আছে যারা নামাজ কায়েমের আন্দোলন করে না, কর্মীদেরকে নামাজের কথা বলে না। কর্মী এবং নেতা দুটোটাই বেনামাজি। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এমন দল করা যাবে? যাবে যাবে। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে মদিনার ক্ষমতা দিলাম, আপনি 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো আপনি নামাজ কায়েমের আন্দোলন করেন। বিশ্বনবী নামাজ কায়েমের আন্দোলন করেছেন। বিশ্বনবীর সামনে যারাই দিন গ্রহণ করেছে তাদের উপরই নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে এমন নেতার আন্দোলন মানা যাবে না, এমন নেতার আইন বাস্তবায়ন করা যাবে না, এমন নেতার আদর্শ গ্রহণ করা যাবে না যেই নেতা নিজে নামাজ পড়ে না, অন্যদেরকেও নামাজ পড়তে দেয় না। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? তাহলে যেই নেতা নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, যেই নেতা ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে নামাজ কায়েম ঢুকাবে, এই দল করার কথা বলেছেন কে? কে বলেছেন? আবার বিশ্বনবী নিজে শুধু নামাজ কায়েম করেন নাই, নিজেও ব্যক্তিগতভাবে নামাজ পড়েছেন। বিশ্বনবী শুধু নামাজ পড়েনি নাই, 5 ওয়াক্ত নামাজ বিশ্বনবী পড়েছেন। আবার বিশ্বনবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন কে? কথা বলেন কে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আমি একসাথে ঘুমিয়ে গেছি, আবার রাতের বেলা ঘুম থেকে জেগে দেখি বিশ্বনবী আমার বিছানায় নাই। আমি খেয়াল করে দেখলাম বিশ্বনবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ পড়তেছেন, বিশ্বনবী নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, এরপরে সূরা বাকারা শুরু করেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছি, আবার ঘুম থেকে জাগিয়ে দেখি বিশ্বনবী বাকারা শেষ করেছেন, আলে ইমরান শেষ করেছেন, সূরা মায়েদা শেষ করেছেন। আবার এইভাবে পড়ে পড়ে কুরআনুল কারীমের 2 রাকাত নামাজের ভিতরে 3 পারা শেষ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বিশ্বনবী যখন নামাজ শেষ করলেন, বিশ্বনবী নামাজের মুসল্লায় বসে আছে। আম্মা আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলো গুনাহ ক্ষমা করেছেন, সামনের গুনাহ পিছনের গুনাহ, কোনো গুনাহ আপনার আল্লাহ তাআলা বাকি রাখে নাই। কেন এত কষ্ট করে করে রাত জেগে জেগে আপনি নামাজ কায়েম করেন? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, আয়েশা রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বানালে, আমি না চাইতে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, আমাকে সুন্দর বডি দিলেন, সুন্দরভাবে সুশ্রী করে বানিয়েছেন, আমাকে সুস্থতার নিয়ামত দান করলেন। আফালা আবদান শাকুরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি সে আল্লাহর শুকর গুজার করব না? আল্লাহু আকবার বলেন।
বিশ্ব নবীজি এমন নবীজি সারাদিন দাওয়াতের কাজ করেছেন, সারাদিন নেতৃত্ব দিয়েছেন, মদিনার মসনদ থেকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, আবার মসজিদে নববীতে সেই ইমামতি করেছেন, রাত্রিবেলা রাত্রি জাগরণ করে নামাজ আদায় করে আল্লাহর শুকরে আদায় করলেন। তার মানে বোঝা যায় আমাদেরকে ওই রকম নামাজি হতে হবে, কথা কোন ঠিক কিনা? যেই দল নামাজ কায়েম করতে যায়, যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মীরা নামাজি, যেই দল ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে নামাজ কায়েমকে ঢুকাই দেবে, এই দল করতে হবে কথাকার কথাকে। আর বলেন আবার আমি আপনি যদি এই দলের নেতার আদর্শ যদি না মানে, এরকম দল যদি না করি, বিপদ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত, যদি কোনো মানুষ ইসলামী দল না করে, কোরআনের দল না করে, আল্লাহর দল না করে, তাহলে দুনিয়ার ভিতরে শক্ত আযাব দিয়ে গ্রেফতার করে আখিরাতে কঠিন আযাব দিবেন কে? জোরে বলেন কে? ওয়ামাই ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? কার কথা বলেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান, যারা ইসলামী দল বাদ দিয়া দুনিয়ার কোন মতাদর্শ, দুনিয়ার কোন আদর্শ মেনে দল করবে, তাদের দুনিয়া আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, আবার কঠিন আযাব দিয়ে যিনি ধরবেন তিনি কে? তার মানে ইসলামী দল ছাড়া নামাজ ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থনীতি যেই দল কায়েম করতে চায়, যেই দলের ম্যান্ডেটেড হবে নামাজ ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি, এই দল করার কথা বলেছেন কে? ওই দল করতে রাজি আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? আপনারা চিন্তা করেন, যদি ওই দল না করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি ধরা খেয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? অন্য কোন দল, যেগুলো দল আছে, ওই দলের নেতা ভালো হতে পারে, আদর্শবান মানুষ হতে পারে, যদি ওই নেতার আদর্শের ভিতরে ইসলাম থাকে, যদি ওই নেতার আদর্শের ভিতরে কোরআন থাকে, যদি ওই নেতার আদর্শ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে থাকে, তাহলে ওই নেতা অবশ্যই ইসলামের ভিতরে দাখিল হবে, ঠিক কিনা? কন আপনি সবই করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দরকার অনুযায়ী মাথার টুপি পরবেন, দরকার অনুযায়ী আপনি ইসলামের কথা বলবেন, আবার দরকার শেষ ইসলামকে বাদ দিয়ে আবার ওই গণতন্ত্রের ভিতরে ঢুকবেন, যেই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, সেই গণতন্ত্র মানবেন, আবার নিজেকে মুসলিম দাবি করবেন। এটা সব থেকে বড় বোকার কাজ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবী